সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ বিষয়ে জামায়াত এনসিপির সঙ্গে দ্বিমত বিএনপির, তাই ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াকআউট করে দলটি। পরে ফিরে এলেও তাদের মত জোর করে ঐক্যের চেষ্টা করছে কমিশন। এ মাসেই সংলাপ শেষে দলগুলোর সহায়তা চেয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের অনেকগুলো বৈঠকের পরও ফলাফল প্রায় শূন্য। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের 20তম দিনের আলোচনা শুরু হয়। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কিছুক্ষণের জন্য ওয়াকআউট করে বিএনপি। জামায়াত এনসিপি সহ বেশিরভাগ দলই সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ নীতির বিষয়ে একমত। যদি একটা দল না থাকে, এবং নিঃসন্দেহে তারা আমাদের ভোটের বিবেচনায় অন্যতম বড় দল, এটা যদি না থাকে আমরা আলোচনা করব, কিন্তু ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারবো না। সামনে চলতে হলে দেশটাকে মেধার ভিত্তিতে যদি সরকার পরিচালনা করতে হয়, তাহলে অবশ্যই কমিশন গঠনের ব্যাপারে ঐকমত্যের প্রস্তাবটার সাথে আমরা একমত। যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কমিটি যদি নিরপেক্ষ হয়, সেটা যদি দলীয় নিয়োগটাকে আমরা এর মধ্যে আটকাতে পারি, এটাকে নির্বাহী ক্ষমতাকে কার্টেল করা হয়, তারা আসলে রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রের যে কাঠামো আছে সেই কাঠামোর ব্যাপারে তারা পূর্ণাঙ্গভাবে জনগণকে ওয়াকিবহাল করছেন না। কিন্তু বিএনপি মনে করে ভবিষ্যতে সরকার বা রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে। সেই লক্ষ্যকেই আমরা সামনে রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা সেই বক্তব্যটা আগেও দিয়েছি, আজকে হয়তো আবার দেব। সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। এর আগে সূচনা বক্তব্যে কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, বেশ কিছু মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো, তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত করে দ্রুত সময়ে আলোচনা শেষ করতে চায় কমিশন। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। আজ আলোচনা চলার মধ্যে 12টার দিকে হঠাৎ বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। এ সময় সবাই হুড়োহুড়ি করে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে কারো অসাবধানতাবশত অ্যালার্ম বেজে উঠেছিল। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।